ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই ক্ষুধার্ত হায়েনাদের মতো কিছু স্বার্থবাদী গোষ্ঠী এদেশকে গ্রাস করার জন্য ষড়যন্ত্রের কমতি রাখছে না। পদে পদে অশান্তি সৃষ্টি করে ভুলুণ্ঠিত করতে চাচ্ছে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে। আর তারই রেশ ধরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি জেলায়। কিছুদিন আগেই মোটরসাইকেল চোর সন্দেহে পিটুনিতে দীঘিনালায় এক বাঙালির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ করা হয়। এরপর সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ পাহাড়ি নিহত হন। সব মিলিয়ে উত্তপ্ত পার্বত্য চট্টগ্রাম। পাহাড়ি বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘাত নতুন না। স্বাধীনতার পর থেকেই পাহাড়ি উপজাতিদের অভ্যন্তরীণ বিরোধ এবং বাঙালিদের সাথে জাতিগত বিরোধের কারণে সৃষ্টি হয়েছে নানাবিধ সমস্যা। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল। এর মূল কথা ছিল পার্বত্য অঞ্চলে পাহাড়ি জনগোষ্ঠীর নিয়ন্ত্রণ থাকবে এবং সেজন্য বেশ কিছু প্রতিষ্ঠান ও আইন প্রণয়নের কথা বলা হয়েছিল। এর মধ্যে ছিল ৩ পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদ সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হবে। উপজাতীয় আইন এবং সামাজিক বিচার কাজ এই পরিষদের অধীনে থাকবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা, উপজাতীয়দের ভূমি মালিকানা অধিকার ফিরিয়ে দেওয়া, পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে শান্তি চুক্তি স্বাক্ষর করা হলেও এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে পরে কোনো আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হয়নি। এক কথায় বলা যায়, দীর্ঘ ৩ দশক ধরে পাহাড়ের সমস্যা জিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে হয়ে আসা অভ্যন্তরীণ কোন্দল এবং বিচার বহির্ভূত হত্যার সঠিক এবং দৃষ্টান্তমূলক বিচার আশা করছে তারা। পাহাড়িদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রণয়নের মাধ্যমে নতুন করে শান্তি ফিরতে পারে পাহাড়ে। দেশের বিশিষ্টজনরা পাহাড়ে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় নেতাদের এগিয়ে আসতে এবং দ্রুত পুনর্বাসনের ওপর জোর দিয়েছেন। তারা বলছেন, পাহাড়ে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পাহাড়ে ভূমির বিরোধ সহ জিয়ে রাখা সমস্যাগুলোর দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, তবেই পাহাড়ে স্থায়ী শান্তি ফিরতে পারে।